আজকে মাদ্রাসা উদ্বোধন হচ্ছে, মাদ্রাসা নতুন আঙ্গিকে রূপ ধারণ করবে। আমার ধারণা মতে যেহেতু এখানে হিফজুল কোরআন আর প্রত্যেকটাই এক একটা জিনিসের আইডল হয়ে থাকে। মাদ্রাসাতুল কোরআন ওয়া সুন্নাহ আমি কয়েকবার গিয়েছি সিলেটে। আপনারা যদি বাস্তবে স্বচক্ষে দেখেন যান, তাহলে নবীর বাগান কিভাবে সাজাতে হয় সেই দিক নির্দেশনা এবং আইডল হিসাবে মাদ্রাসাতুল কোরআন ওয়া সুন্নাহ এবং প্রতিষ্ঠাতা মুহতামিম হিসাবে অনুসরণ করতে পারেন হাফিজ লুকমান আহমদ সাহেবকে। আজকে উনাদের থিওরি অনুযায়ী যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তার উন্নত শিখরে সে অতি তাড়াতাড়ি পৌঁছে যাবে। সেই অনুসরণটা যদি আল জামিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করে, এই মাদ্রাসায় যদি করে, তাহলে অল্প সময়ের ভিতরে একটা সুগ্রাণ সুবাতাস, একটা নতুন সূর্য উদিত হয়ে যাবে। এখান থেকে অনেক গরনার হাফিজ যারা দেশের জন্য বয়ে আনবে সুনাম, এলাকার জন্য আনবে বয়ে সুনাম, অভিভাবকের জন্য আনবে সুনাম, সেই আশা আমরা করছি। আজকে বাতিল মতবাদ যারা আছে, যারা ধর্মকে এই দেশ থেকে বিদায় করতে চায়, যারা মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিতে চায়, এরা কিন্তু তারার আন্দোলন, তাদের প্রচেষ্টা, তাদের কুচুমহল যারা আছে তারা কিন্তু থেমে থাকে নাই। যদি আল জামিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে, তারা এরকম যদি যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায় এরকম প্রচেষ্টা চালিয়ে যায়, ইনশাআল্লাহ বাতিলের মোকাবেলায় কোরআনের আলোকে প্রজ্বলিত করতে আমাদের কোনো হতভম্ব হওয়া লাগবে না, হতাশ হওয়া লাগবে না। আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সে আশা ভরসায় যদি আল জামিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বশীল আছেন, তারা যদি এই মাদ্রাসাকে উন্নত শিখরে নিয়ে পৌঁছতে আল্লাহকে রেজামন্দি হাসিলের জন্য যদি প্রচেষ্টা চালিয়ে যান, আশা করা যায় অল্প দিনের ভিতরেই সেই মাদ্রাসাটা উন্নত শিখরে পৌঁছে যাবে। এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল জামিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্তব্যস্থলে পৌঁছাওয়া পর্যন্ত আল্লাহ পাক যেন সবাইকে এটা সাহায্য সহযোগিতা এবং তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন।